নমস্কার, শ্রীমতীর হেসেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটি করতে চলেছি সবাই পছন্দের ইলিশ পাতুরি। আপনাদের কাছে আমার অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলুন রান্নাটা শুরু করে দিই। বন্ধুরা, আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নুন হলুদ খুব সুন্দরভাবে মাখিয়ে নেবো। এমনভাবে মাখাবো যে মাছের মধ্যে নুন আর হলুদটা ভালো করে ঢুকে যায়, সেভাবে আমি মাখাবো। নিয়ে নিচ্ছি লবণ, হলুদ, এইভাবে ভালো করে মাখাতে থাকবো। মাখালে নুন হলুদটা ভালোভাবে ঢুকে যাবে। মাছগুলো আমি সুন্দর করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে মশলা করব। ইলিশ পাতুরি করার জন্য সর্ষে বেটে নেব। নিয়ে নিয়েছি আমি কালো সর্ষে 1 চামচ, 2 চামচ, কালো সর্ষে 2 চামচ, সাদা সর্ষেও 2 চামচ, এক চামচ পোস্ত, কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো জল, ভিজিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। বন্ধুরা, সর্ষে পোস্ত আমার ভিজে গেছে। এবার আমি বেটে নেব। কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর লবণ একসাথে আমি বেটে নেব। ইলিশ পাতুরি করার জন্য মশলাটাকে আমি ম্যারিনেট করে নেব। সর্ষে বাটা, সর্ষে পোস্ত বাটাটা নিয়ে নিলাম। এবার ওর মধ্যে দেবো আমি টক দই। আগে থেকে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি নিয়ে নেব। লবণ আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। সর্ষে পোস্ত বাটার সময় লবণ দিয়েছিলাম, তার জন্য লবণের পরিমাণটা একটু কম দেব। দিয়ে দেবো সর্ষের তেল। এবার এটা আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব। আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদ। উনুনটা আমি ধরিয়ে নেব। ইলিশ পাতুরি করার জন্য কলা পাতাটা আমি সেঁকে নেব। এভাবে কলা পাতাটা সেঁকে নিলে ফাটবে না যখন আমি মুড়বো ইলিশ পাতুরি। বন্ধুরা, এবার মাছগুলো আমি কলার পাতার মধ্যে মুড়ে নেব। দিয়ে দেবো আমি খানিকটাই গ্রেভি।
আর দিয়ে দেবো একটু সর্ষের তেল, একটা কাঁচা লঙ্কা। কলা পাতাটা একটু বড়, তার জন্য আমি নিচে আর একটা ভাঁজ দিই। এটা মাঝখানে গিড্ডি বেঁধে নাও। যাতে না খুলে যায় আমি সুন্দর করে এভাবে সুতো জড়িয়ে বেঁধে দিলাম। বন্ধুরা, একটা আমার রেডি হয়ে গেছে পাতুরি। পাতুরি বানানো সবাই জানে বন্ধুরা, আর দেখানোর কিছু নেই। বাকিগুলো আমি এভাবেই বানিয়ে নেব। বন্ধুরা, আমরা বাড়ি 3 জন লোক, তাই আমি পাতুরি 3 পিস করলাম, আর বাকিগুলো অন্য একটি রেসিপি করব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। বন্ধুরা, আমি চামচ দিয়ে করছি, আপনারা চাইলে ব্রেকারে ব্রাশ দিয়ে তেলটাকে সারা জায়গায় করে নিতে পারেন। এবার আমি এক এক করে দিয়ে দেবো, আর জালটা খুব আস্তে আস্তে দিতে হবে। এবার আমি এরকম একটা ঢাকনা নিয়েছি, ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়েছি একদম সেট করে নিয়েছি, যাতে না ভাবটা বেরিয়ে যায়, তার জন্য একদম দেখুন একদম সেট হয়ে গেছে এর সাথে। কেমন ফুলে উঠেছে দেখুন বন্ধুরা। বন্ধুরা, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সময় নিয়ে উল্টে পাল্টে করে নিতে হবে। সময় লাগবে বন্ধুরা, উনানে তো একটু সময় লাগবে। বন্ধুরা, এবার খুলে দেখবো, এবার নিশ্চয়ই হয়েই গেছে। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে। বন্ধুরা, একটা সুন্দর সেন্ট ছেড়েছে, আর আপনারা বুঝতেই পারছেন ইলিশ মাছ মানেই সেন্ট, আর ইলিশ মাছের পাতুরি মানে আরও ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে তো একদম জমে যাবে বন্ধুরা। বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানান আপনারা ভালোবাসেন ইলিশ না চিংড়ি, মোহনবাগান না ইস্ট বেঙ্গল। আমরা কিন্তু মোহনবাগান। এবার হয়ে গেছে, আমি তুলে নেব।
সিজনের শুরুতে ইলিশ মাছের ভাবা খুব ভালো লেগে থাকে, দারুণভাবে জমে গেছে। মাছটা ভালো টেস্টি আছে। বন্ধুরা, আজ ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলের পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার কোনো পরের ভিডিওতে।